অ্যাজ ইট ইজ সেরকম এসেছে। তো এই যে নেক পিসটা, নো স্পিন ইয়ারিং। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু তনুদীপার মিনি ব্লগ। তো এইটাকে ব্লগ ঠিকঠাক বলা যায় না, এই ভিডিওটাকে তোমরা শপিং হল বলতে পারো, কারণ আমি আজকে এই ভিডিওতে কিছু জিনিস দেখাবো যেগুলো আমি রিসেন্টলি পারচেস করেছি। কোথা থেকে পারচেস করেছি? পারচেসটা করেছি মিশো। তো মিশো থেকে আমি বেশ কিছু জিনিস পারচেস করেছি, যে জিনিসগুলো বেসিক্যালি আমার ভিডিও বানানোর জন্য। তো ভিডিও রিলেটেড কিছু জিনিস আছে, আর কিছু জিনিস আছে আমার পার্সোনাল ইউজের জন্য। তো জিনিসগুলো তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই, কারণ যারা ভিডিও বানাতে পছন্দ করো, এরকম কন্টেন্ট ক্রিয়েট করো আমার মতো, বা যারা সাজতে গুজতে খুব পছন্দ করো, তাদের জন্য জিনিসগুলো খুবই লাভদায়ক হবে, দেখে তোমাদেরও কিনতে ইচ্ছা হতে পারে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথম যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো, অবভিয়াসলি যেরকম বললাম, আমি ভিডিওর জন্যই মেনলি জিনিসগুলো কিনেছি। তো সবার প্রথম যে জিনিসটা, সেটার নাম হলো, আমি যতদূর জানি এটার নাম হলো পারান্দা। তোমরা যদি জিনিসটার নাম আমি যদি উচ্চারণটা ঠিকঠাক না করি তো তোমরা কমেন্টে বলে দিও। আমি যতদূর জানি এটাকে পারান্দা বলে। এটা মেনলি পাঞ্জাবি যে গার্লরা হয়, পাঞ্জাবি মেয়েরা, তারা এই জিনিসটা ইউজ করে হেয়ার এক্সটেনশন হিসাবে। কোথায় ইউজ করবো, কোন ভিডিওতে করবো, সেটা দেখার জন্য তোমাদের কিন্তু চলে যেতে হবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এটা পরে যে ভিডিওগুলো আমি ক্রিয়েট করবো, সেই ভিডিওগুলো হয়তো ইউটিউবে আসবে না, আসবে কিন্তু ইনস্টাগ্রামে। তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তোমাদেরকে ফলো করে রাখতে হবে, তাহলে তোমরা আমার এই সব জিনিসের সাথে যে ভিডিওগুলো দেখাবো সেগুলোর সাথে যে লুকগুলো ক্রিয়েট করে ভিডিও বানাবো সেগুলো তোমরা দেখতে পারবে। তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোঁজা কিন্তু কোনো ব্যাপার না। যেই চ্যানেল থেকে তোমরা ভিডিও দেখছো তার নাম কি? তনুদীপা। তো ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নামও সেম, তনুদীপা। তো জাস্ট ইনস্টাগ্রামে গিয়ে লিখবে TONUDIPA, আমাদের অ্যাকাউন্টটা পেয়ে যাবে। তো ইনস্টাগ্রামে ফলো করে রেখো, মনে করো যেরকম দেখেছি অ্যাজ ইট ইজ সেরকম এসেছে। তো আমার এর প্যাকেজিংটা খুব ভালো লেগেছে, খুবই সুন্দর করে প্যাকেট করে পাঠানো হয়েছে। ধর আমি একজন স্যাটিসফাইং কাস্টমার, আমার ওদের প্যাকেজিং, ওদের ডেলিভারি সব আমার খুব পছন্দ হয়। তো এই ছিল ফার্স্ট প্রোডাক্ট। এরপরে যে প্রোডাক্টটা দেখাবো, তো এইটা হলো গিয়ে একটা কম্বো প্যাক। এটাও আমি একটা ভিডিও বানানোর জন্যই কিনেছি। একটা ভিডিওতে একটা লুক ক্রিয়েট করবো, তার জন্য এই জিনিসগুলো আমার লাগবে। তা প্রথমে যেটা দেখাই, এই যে নেক পিস। তো এই যে নেক পিসটা কেমন লাগছে তোমরা জানিও, আশা করি ভালোই লাগছে। আমার তো ভালোই লাগছে জিনিসটা, যেরকম দেখেছি অ্যাজ ইট ইজ সেম টু সেম সেরকমই এসেছে। আর এর সাথে রয়েছে ফিঙ্গার রিং, আছে নো স্পিন, সেই নো স্পিন ইয়ারিং, হ্যাঁ নো স্পিন ইয়ারিং দুটোই আছে। তো এটা হলো নো স্পিন। নো স্পিনটা যেরকম আমার জন্য সুটেবল সেরকমই, কারণ আমার নোজে পিঞ্চ করা নেই। তো আমি নর্মাল নোজ রিং যেগুলো হয় আমি ওয়্যার করতে পারি না, আমার এগুলো এরকম ফলস নোজ রিংই আমার দরকার। তো আমি এরকম নোজ রিং অনেক ইউজ করি, আর এটা আমার জন্য একদম পারফেক্ট। আর এর সাথে রয়েছে ইয়ারিং। ইয়ারিংটা খুব সুন্দর, এটাকে নর্মালি পাশা বলা হয়, অনেকেই জানবে এটাকে পাশা বলে। খুব সুন্দর। সবচেয়ে বড় যেটা কথা, প্যাকেজিংটা খুব ভালো প্যাকেজিং করে পাঠানো হয়েছে। এর ভেতরে ছিল এটা, আরেকটার মধ্যে ছিল। এরপরে হলো তৃতীয় যে প্রোডাক্টটা, থার্ড, সেটা হলো একটা বেসিক্যালি দুটো হেয়ার ব্যান্ড, কিন্তু এগুলো হলো ক্লিপ হেয়ার ব্যান্ড। তো আমরা যারা বার্ন খুব করি, আমার ভীষণ বার্ন বাঁধতে ভীষণ পছন্দ, আমার খুব ভালো লাগে। তো বার্ন ক্রিয়েট করার সময় আমরা কী করি, যেটা ফ্রন্টের হেয়ারগুলো হয় ওটাকে আমরা রোল করে পিছন দিকে নিয়ে ক্লিপ দিয়ে আটকে নিই, কিন্তু এইটা সেই কাজটা করবে, এটা খুব সহজেই করে দেবে। জাস্ট তোমাকে হেয়ারটা রোল করে এর ভেতরে ঢুকিয়ে ক্লিপ আটকে দিতে হবে, ব্যাস, আর কোনো কাজ নেই। তারপরে বার্ন নর্মালি রেডি হয়ে যাবে। আমি এটা ভিডিওতে দেখেছিলাম, একজন এটা ইউজ করছে, সেই দেখে আমি অর্ডার করেছি। আমি এখনও পর্যন্ত নিজে এটাকে ইউজ করিনি, তবে আশা করি আমি ইউজ করতে পারবো। আর সবচেয়ে ভালো জিনিস হলো একটা ক্লিপও ব্রোকেন না, আর প্রত্যেকটা ক্লিপ অ্যাজ ইট ইজ খুব সুন্দরভাবে রয়েছে। তো এই ছিল থার্ড প্রোডাক্ট। এরপরে যেটা ফোর্থ প্রোডাক্ট, সেটা তোমরা বলতে পারো ভিডিওর জন্য ইউজ হবে, মানে কোথাও না কোথাও রিলেটেড টু ভিডিওর জন্য ইউজ হবে, তবে এটা আমার পার্সোনাল ইউজের জন্যই বেসিক্যালি। আমাদের যতই বড় বড় আলমারি কিনি, আলনা কিনি, শোকেস কিনি, যাই কিনি, আমাদের প্রথমে কেনার পরে মনে হয় বা অনেক জায়গা হলো, আর তারপরে যখন ড্রেস ওর মধ্যে রাখতে শুরু করি তখন ওটা ভরে যায়। তারপরেও কিন্তু আমাদের মেয়েদের যেটা প্রবলেম, কোথাও যাওয়ার সময় আমরা ড্রেস পাই না, কিন্তু আমার তো ভিডিও বানাতে হবে। তো আমার কি হয়, ডেইলি ইউজের যে জিনিসপত্রগুলো, মানে যে জামা কাপড়গুলো, সেগুলো আর যেগুলো ভিডিও রিলেটেড জামা কাপড়, সব না এক হয়ে যায়। আমার ভিডিও করার সময় ভিডিও রিলেটেড যে ড্রেসগুলো অনেক সময় খুঁজেই পাই না, এর ভেতরে তার ভেতরে এদিক ওদিক হয়ে যায়। তো সেইগুলো যাতে আমি অর্গানাইজভাবে রাখতে পারি, ম্যানেজেবল ওদের রাখতে পারি, তো তার জন্য এই জিনিসটা কেনা। এটাকে ডেসক্রাইব করা একটু দরকার ছিল, তাই একটু ডেসক্রাইব করলাম। এই জিনিসটা ভীষণ আমার মনে হচ্ছে এটা আমার জন্য ভীষণ ইউজফুল। এটা তোমাদের জন্য খুব ইউজফুল, যাদের বাড়িতে স্টোরেজের প্রবলেম আছে, জামা কাপড়ের স্টোরেজের প্রবলেম হয়, আলমারি বা আলনা খুললেই হড়হড় করে নিচে পড়ে যায়, তাদের জন্য এটা খুবই ইউজফুল। তো আমি যেটা ভেবেছিলাম, হয়তো মানে আমি ফটোতে যেটা দেখে ভেবেছিলাম অনেকটা বড়, কিন্তু অতটাও বড় নয়। তবে দেখতে পাচ্ছ এতটা জায়গা রয়েছে। চেনগুলো খুব সুন্দর। চেনে মেনলি প্রবলেম হয় যে চেনগুলো আটকে যায়, দেখো খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে।
কোনো রকম প্রবলেম নেই চেনে। আর যেটা সবচেয়ে বড়, তোমরা এখান থেকে জায়গাটা ট্রান্সপারেন্ট, তো এখান থেকে তুমি দেখতে পারবে যে কোন কোন ড্রেসগুলো তুমি এখানে রেখেছো, সেগুলো তুমি বার করে নিতে পারবে। তো এইটা আমার জন্য ভীষণ ইউজফুল। তবে হ্যাঁ, এটার মধ্যে গ্রাউন, লেহেঙ্গা, যেগুলো ভারী ভারী উঁচু উঁচু হয়ে থাকে আর কি, ভাঁজ করার পরে উঁচু হয়ে থাকে ক্যানের জন্য, তো ওইগুলো তুমি এর মধ্যে রাখতে পারবে না। ওইগুলো হয়তো একটা কি জোর হলে দুটো রাখার পরে এটা ফুল হয়ে যাবে। কিন্তু যেগুলো আমরা এই যে ভিডিও করার জন্য যে কুর্তি, টপ, শর্ট টপ, লেগিংস, এইগুলো এর মধ্যে খুব সুন্দর রাখতে পারবে, খুব ভালোভাবে রাখতে পারবে। তো আমি না এটা অর্ডার করার আগে মাকে বলেছিলাম, আমার মাকে, যে আমি এরকম একটা জিনিস অর্ডার করছি। তো আমার মা ফটো দেখে ভেবেছিল জিনিসটা, আমি ভেবেছিলাম অনেকটাই বড়, তো আমার মা বলেছিল এর মধ্যে ব্ল্যাঙ্কেটও ধরে যাবে। তো না মা, এর মধ্যে ব্ল্যাঙ্কেট ধরবে না, ব্ল্যাঙ্কেটের জন্য এটা খুবই ছোট, আর ব্ল্যাঙ্কেটের মতো অতটা উঁচু না, অতটা উঁচু না। কিন্তু হ্যাঁ, শাড়ি রাখা যাবে, কিছু শাড়ি ভাঁজ করে করে রাখা যাবে আশা করছি। আমাকে রেখে দেখতে হবে, আমি এখনো পর্যন্ত এগুলো ইউজ করিনি, জাস্ট খুলে আমি দেখেছি জিনিসগুলো কেমন। তো আর এরপরে হলো ফিফথ প্রোডাক্টটা যেটা, সেটা তোমরা আশা করি ইউটিউবেও দেখতে পারবে, বারবার দেখতে পারবে, আর ইনস্টাগ্রামে তো দেখতে পারবেই। যারা যারা ইনস্টাগ্রামে চলে গেছো অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে নিয়েছো, আর বা এই ভিডিওটা দেখে নিয়ে ফলো করবে, তারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এই প্রোডাক্টটা বারবার দেখতে পারবে। এটা আমি ভীষণভাবে ইউজ করতে চলেছি। এটা দেখিয়ে দিই আগে, এত কিছু বলার আগে। এটা হলো, এটা কি বলে আমি ঠিক জানি না, এটা স্টুল টাইপের। শীতকালে আমরা যে স্টুল ইউজ করি অনেকটা সেরকম, হোয়াইট কার্পেট বা কিছুটা লিখে সার্চ করেছিলাম, এটা চলে এসেছিলো। তো এই জিনিসটা কী কারণে অর্ডার করেছি আর কোথায় ইউজ করবো সেটা তোমরা ভিডিও দেখতে পারবে। এটাই ছিল 5 নম্বর প্রোডাক্ট। এই কটা জিনিস আমি অর্ডার করেছিলাম, আরও কিছু অর্ডার করেছি, সেগুলো আমি মনে করি এই ভিডিওতে দেখানো গুরুত্বপূর্ণ নয়, তাই আর দেখালাম না। তো যেটা মেনলি বলার, আমি কিন্তু ভীষণ স্যাটিসফাইং, এই জিনিসগুলোকে অর্ডার করে ভীষণ স্যাটিসফাইড হয়েছি। আমি একজন স্যাটিসফাইং কাস্টমার মিশোর আগাগোড়ায়। মিশোতে অনেক রকম আমি কমপ্লেন শুনি, জিনিসগুলো দেরিতে ডেলিভারি হয়, ভালোভাবে ডেলিভারি হয় না, জিনিসগুলো ব্রোকেন থাকে। আমার ক্ষেত্রে এরকম কোনো কমপ্লেন নেই, আমি সবসময় ভালো ভালো জিনিসই পেয়েছি, আর যেরকম দেখেছি অ্যাজ ইট ইজ আমার কাছে সেরকমই এসেছে। কারোর যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে তোমরা নাম্বার ওয়াইজ, আমি তোমাদের নাম্বার ওয়াইজ দেখালাম 1 2 3 4 5 করে, তোমরা 1 নাম্বার প্রোডাক্ট লিঙ্ক বা কিছু একটা 1 লিঙ্ক 2 নাম্বার লিঙ্ক এরকম লিখে দিও। আমি তাহলে কমেন্টে তোমাদেরকে, যদি কারোর লিঙ্ক প্রয়োজন হয়, আমি তোমাদের কমেন্টে আমাকে লিখে দিও, আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, দায়িত্ব নিয়ে কথা দিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে, ইউজফুল লাগে, তো এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে অন্যরা যাতে দেখতে পায়, তারা যাতে উপকৃত হতে পারে, তার জন্য ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। তো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবাইকে নিয়ে ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।